আসসালামু আলাইকুম। আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের একদম সলিড সাজেশন, যেই টপিকগুলো পড়তে বলবো সেই টপিকগুলো তোমরা যদি খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তোমাদের এই টপিক থেকে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমরা যেই কাজটা ফার্স্টে করব, আমরা প্রথমেই এখান থেকে কি কি টপিক পড়বো আগে আমরা একটু দেখি। আমরা আগে একটু দেখে নিই যে এখান থেকে আমরা কি কি টপিকগুলো মূলত পড়বো। প্রথমেই চলে আসা গুণগত রসায়ন। এই পিডিএফটা আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে গুণগত রসায়ন থেকে প্রথমেই তুমি পড়বা পরমাণুর মৌলিক কণিকা, ঠিক আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে একটু পড়বা। কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলোর একটু ছকগুলো একটু পড়বা। তারপরে আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই রিলেটেড নীতি এবং সেখান থেকে কিছু নিচের কোনটা সত্য, হুন্ডের নীতি অনুযায়ী কোনটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এই টপিকগুলো একটু দেখবা। শিখা পরীক্ষা, তারপরে আয়ন শনাক্তকরণ, সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়, তারপরে নেসলার বিকারক কোন কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কোন আয়ন শনাক্ত করা হয়, এই টাইপের জাস্ট প্রশ্নগুলো একটু দেখবা। শিখা পরীক্ষায় কোনটা কি বর্ণ প্রদর্শন করে, সোডিয়ামের বর্ণ কি হয়, পটাশিয়ামের বর্ণ কি হয়, ক্যালসিয়ামের বর্ণ কি হয়, এই টাইপের প্রশ্নগুলা। আর এই দ্রাব্যতা, পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন, ক্রোমাটোগ্রাফি, এগুলো থেকে জাস্ট ব্যবহার যে আংশিক পাতন কোন কোন কাজে ব্যবহৃত হয়, ক্রোমাটোগ্রাফি বা ঊর্ধ্বপাতন কোন কোন কাজে ব্যবহৃত হয়, বাষ্পপাতন কোন কোন কাজে ব্যবহৃত হয়, জাস্ট ব্যবহার। আর যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে ক্যালকুলেটরের কোনো ব্যবহার নাই, তো স্টিল তুমি ক্যালকুলেটর থেকে বর্ণালীর কিছু ম্যাথ বা এই টাইপের জিনিসগুলো শর্টকাট যেগুলো আসে সেগুলো দেখতে পারো। সাথে কিছু স্পেশাল টপিক আছে যেটা শুধু জাহাঙ্গীরনগরে তোমার খুব বেশি বেশি আসে, সেটা অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এবং ব্যবহার। অবলোহিত রশ্মির মধ্যে নিয়ার আইআর, ফার আইআর, মিডল আইআর, এগুলার ব্যবহার। তারপর অতিবেগুনি রশ্মির কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, হাজারি স্যারের বইয়ে দেখবে একটা ছক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে লোভ এবং নোডাল তল, ঠিক আছে, এই জিনিসগুলো ইলেকট্রনের ওই যে ইলেকট্রন বিন্যাস থেকে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে দ্রাব্যতার উপর তাপমাত্রা ও চাপের প্রভাবে হেনরির সূত্রটা একটু দেখবা, কি বলছে না বলছে, এখান থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন হয়। তারপরে হাইড্রোজেন এনথালপি যদি ল্যাটিস এনথালপি থেকে বেশি হয় তাহলে কি হয়, আর হাইড্রোজেন এনথালপি যদি ল্যাটিস এনথালপি থেকে কম হয় তাহলে কি হয়, এই টাইপের কিছু কনসেপ্ট থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। তাহলে এই টপিকগুলো পড়লে গুণগত রসায়ন ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা। আর মূলত শর্ট সিলেবাসটাই কাভার করো, শর্ট সিলেবাস থেকেই আসে, শর্টের বাইরে খুব বেশি পড়ার দরকার নেই। আর আমি এটা পিডিএফটা প্রথম কমেন্টের লিংকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর সবসময় মনে রাখবি, আর কেউ থাকুক না থাকুক, ইনশাআল্লাহ আমরা আরটিডিএস, ডিএমসি স্টেশন, রাহাত ভাই তোদের সাথে সবসময় আসি, ঠিক আছে। কোনো না কোনো একটা জায়গায় চান্স না পাওয়ানোর আগ পর্যন্ত আমাদের কোনো নিস্তার নাই, ঠিক আছে। ওকে, এবার আসো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এখান থেকে তুমি অক্সাইডের নামকরণ টপিকটা দেখবা, রাসায়নিক বন্ধন, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, ফাজানের নীতি, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা। অরবিটালের সংকরায়ন, বন্ধন কোণ আকৃতি, এই টপিকগুলো দেখবা। মৌলসমূহের ধর্ম, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই টাইপের টপিকগুলো তুমি খুব ভালো মতো কি করবা, দেখবা, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসা লিগ্যান্ড এবং এর প্রকারভেদ, অবস্থান্তর মৌলের ধর্ম, সংকরায়ন, এসপিডিএফ ব্লকের মৌলসমূহের ধর্ম, বৈশিষ্ট্য, ব্যতিক্রম, এই টাইপের টপিকগুলো একটু দেখবা, তাইলেই হবে। রাসায়নিক পরিবর্তন থেকে পানির আয়নিক গুণফল, বিয়োজন মাত্রা, এগুলার মান কোনটা কত, সেই টপিকগুলো দেখবা। লবণের আর্দ্র বিশ্লেষণ, বাফার দ্রবণ, পিএইচ এর ছোট ছোট ম্যাথ, বুঝতেই পারতেছো, সব এমসিকিউ। যেমন তোমার আসবে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.05 মোলার হয় তাহলে সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, এইরকম টাইপের ম্যাথগুলো যেগুলো মুখে মুখেই করা যায় ক্যালকুলেটর ছাড়া আর কি। অর্থাৎ মেডিকেলের জন্য তুমি যা যা দেখছো সেই টপিকগুলাই এখানে দেখবা, ঠিক আছে। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি, রাসায়নিক সাম্যাবস্থা, ভরক্রিয়া সূত্র, লা শাতেলের নীতি, এই টাইপের টপিকগুলো তুমি দেখবা। এরপরে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষমতা, কেপি, কেসি, কে ডব্লিউ, কে কেবি, এই জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে। এগুলার মান টান, এগুলোর মধ্যে সম্পর্ক, কোন অ্যাসিডের কে, কোন অ্যাসিডের কে এর মান কত, দুই একটা মান মুখস্থ আসতে পারে, এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপরে আসো বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো থেকে সত্য মিথ্যা টাইপ এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে। প্রভাবকের বৈশিষ্ট্য,
ঠিক আছে, অটো প্রভাবকের বৈশিষ্ট্য, তারপর আবিষ্ট প্রভাবকের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক এবং এদের এক্সাম্পল গুলা, যে নিচের কোনটা ধনাত্মক প্রভাবকের এক্সাম্পল, নিচের কোনটা ঋণাত্মক প্রভাবকের এক্সাম্পল, এই জিনিসগুলা থেকে হচ্ছে প্রশ্ন আসবে। ঠিক আছে, কর্মমুখী রসায়ন থেকে একদম সিম্পল, ফুড প্রিজারভেটিভস এবং কিলেটিং এজেন্ট এদের ব্যবহারগুলা, মাংস সংরক্ষণে কোনটা ব্যবহৃত হয়, এই টাইপের প্রশ্নগুলো, জাস্ট ব্যবহারগুলা। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এবং প্রস্তুতিটা পড়বা, এখান থেকে এমসিকিউ আসবে। ট্যালকম পাউডার, মেহেদি, আফটার শেভ, গোলাপ জল, ভ্যানিশিং ক্রিমের হচ্ছে তোমার উপাদান, এগুলার মেইন উপাদানগুলা কি কি, সেগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন প্রাণীর হচ্ছে তোমার দুধের শতকরা সংযুক্তি থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে, কোনটার শতকরা সংযুক্তি কত বা কত পার্সেন্ট, সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরে হলো হার্ডি শুলজের সূত্র, এই টপিকসগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে। এই তো, আর সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড, এগুলার বৈশিষ্ট্যগুলা থেকে একটু দেখবা, তাইলেই হয়ে যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য। পরিবেশ রসায়ন থেকে প্রথমেই পড়বা হচ্ছে আর্সেনিক, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এগুলার জন্য মানব দেহে কি কি রোগ হয়, রোগ এবং দূষণের প্রভাব, এই জিনিসগুলা পড়বা। পড়া কিন্তু খুব বেশি না। তারপরে হচ্ছে ব্যাপন এবং অনুব্যাপন, ঠিক আছে, এগুলা হচ্ছে একটু দেখলে এদের পার্থক্যগুলা, নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়াগুলো একটু দেখলা, কত তাপমাত্রায় বিক্রিয়া হয়, কি হয় না হয় দেখলা। অ্যাসিড বৃষ্টি, কোন কোন অ্যাসিডের কারণে হচ্ছে মূলত অ্যাসিড বৃষ্টি হয়, অম্লক্ষারকের যে মতবাদগুলো আছে একবার করে দেখলা। বিওডি, সিওডি, টিডিএস, এগুলার মানগুলা দেখলা, যে সিওডি হচ্ছে বিওডি থেকে বড়, এই টপিক, আলহামদুলিল্লাহ, এই টপিকগুলো হচ্ছে দেখবা। পরিবেশের, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান এবং গঠন, এই টাইপের টপিকগুলা। গ্যাসের সূত্রসমূহ, গ্যাস তরলীকরণের ছোট ছোট ম্যাথ, যেমন P1V1 = P2V2, তোমাকে বলে দিবে যে আয়তন দ্বিগুণ করা হইলো তাহলে চাপ কত হইলো, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া যে সহজ সহজ ম্যাথ করা যায়, ওই সহজ সহজ ম্যাথগুলা। ঠিক আছে, তারপরে চলে আসো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি বায়ু দূষকের এক্সাম্পল। মিঠা পানির কয়েকটা উৎস আছে হাজারি স্যারের বইয়ে, সেই উৎসের তালিকা এবং হচ্ছে ক্ষরতা, স্থায়ী ক্ষরতা কোন লবণের জন্য হয়, অস্থায়ী ক্ষরতা কোন লবণের জন্য হয়, এই টাইপের প্রশ্নগুলা। তারপরে বিভিন্ন বিওডি, সিওডি, টিডিএস, এগুলার ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত কিছু মান আছে, এই মানগুলো আসে, যে কত পিপিএম খাবার পানির হচ্ছে তোমার বিওডি সর্বোচ্চ কত থাকলে হচ্ছে ডাব্লিউএইচও অনুমোদন পেয়েছে। ঠিক আছে, আর্সেনিকের হচ্ছে ডাব্লিউএইচও অনুমোদিত মাত্রা কত, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে। তারপরে সিএফসি, এগুলার একটু নামটা পড়বা, যে সিএফসি 11 সংকেত কোনটা, সিএফসি 12 সংকেত কোনটা, এই টাইপের জিনিসগুলো দেখবা। অনুবন্ধী অম্ল ক্ষার, তোমাকে বলবে যে বাইকার্বনেট, এটার অনুবন্ধী অম্ল কোনটা, বা বাইকার্বনেট এটার অনুবন্ধী ক্ষার কোনটা, এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসবে এমসিকিউ। ঠিক আছে, অর্থাৎ মেডিকেলের জন্য তুমি যা যা পড়ছো কাইন্ড অফ ওইরকমই। এবার আসো জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে একদম তোমাকে ছোট করে দিছি, আইউপ্যাক নাম, দু একটা যৌগের নামকরণ আসে বা বাণিজ্যিক নাম থেকে প্রশ্ন আসে। সিস ট্রান্স সমানুতার পার্থক্য, বৈশিষ্ট্য, টটোমারিজমের এক্সাম্পল গুলা, মেসো যৌগের এক্সাম্পল, এনানসিওমার, ডায়াস্টেরিওমার গুলা, জাস্ট এক্সাম্পল গুলা পড়বা। বেনজিনের একটা দুইটা প্রস্তুতি বিক্রিয়া আছে, ঠিক আছে, যে ইথাইন থেকে হচ্ছে তোমার বেনজিন তৈরি করা যায় লৌহ নলের উপর হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখবা কিছু বিক্রিয়া আছে, সেগুলো একটু দেখবা। বেনজিনের ওরিয়েন্টেশন, অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটা অর্থ নির্দেশক, নিচের কোনটা প্যারা নির্দেশক, নিচের কোনটা মেটা নির্দেশক, মানে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, এগুলা। এখানে সাথে হচ্ছে মেটা নির্দেশকটাও অ্যাড হবে, এটা লিখি নাই, সাথে হচ্ছে মেটা নির্দেশক। ঠিক আছে, মেটা নির্দেশক, এটা হচ্ছে তোমার অ্যাড করতে পারো। তারপরে হাকেল নীতি, টলুইন, অ্যানিলিন, ডায়াজোনিয়াম লবণ, এগুলার জাস্ট একটু সংকেতগুলা হচ্ছে দেখলা। তারপরে হচ্ছে তোমার ফেনল, জৈব অ্যাসিড, অ্যালকিন, অ্যালকাইন, অ্যামিন, তারপর 2,4-ডাইরাইট্রোফিনাইল হাইড্রোজিন, ফেহেলিং দ্রবণ, টলেন বিকারক, এই শনাক্তকরণগুলা জাস্ট দেখবা। ঠিক আছে, লুকাস বিকারক কি, লুকাস বিকারক দিয়ে কি শনাক্ত করা হয়, এগুলো একটু খালি এই লাইনটা একটু পড়বা। আর কিছু কিছু যৌগের প্রস্তুতিটা একটু চোখ বুলাবা, এখান থেকে এমসিকিউ আসতে পারে। প্যারাসিটামল, ডিডিটি, ডেটল, হেক্সামিন, গ্যামাক্সিন, এগুলোর সংকেত এবং প্রস্তুতিটা জাস্ট একবার করে দেখবা, শেষ। ক্লোরোফর্ম, ফেনল, টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, এগুলো একটু দেখলা, শেষ, জৈব রসায়ন শেষ। সাথে SN1 SN2 হচ্ছে বৈশিষ্ট্যগুলা, কোথায় SN1 হয়, কোনটা SN2 হয়, 1 ডিগ্রি কার্বনে কি হয়, 3 ডিগ্রি কার্বনে কি হয়, এগুলো একটু দেখলা। মার্কনিকভ বনাম বিপরীত মার্কনিকভের নিয়ম কোনটা কোথায় হয়। ঠিক আছে, ওজনীকরণের ফলে মূলত বেনজিনের ওজনীকরণের ফলে কোন যৌগ পাওয়া যায়, অ্যালকিনের ওজনীকরণের ফলে কোন যৌগ পাওয়া যায়, এগুলোই আসবে, সহজ, খুব বেশি কিন্তু টপিক নেই। এগুলো মেডিকেলে যাদের প্রিপারেশন নিয়েছো অলরেডি তোমরা এগুলো পড়ে ফেলছো, পারা জিনিসে আরেকবার হচ্ছে দেখবা। পরিমাণগত রসায়নের মধ্যে হচ্ছে বিভিন্ন নির্দেশকের হচ্ছে নাম,
নির্দেশকের একটা ছক আছে, দেখবা যে কত থেকে কত পিএইচ এর মধ্যে ভালো কাজ করে ছকটা দেখবা, ওই জিনিসগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসবে। অ্যাসিড ক্ষার, তারপর অ্যাসিড ও ক্ষার টাইট্রেশনের হচ্ছে উপযুক্ত নির্দেশক কোনটা কি, এগুলো থেকে হচ্ছে আসতে পারে। জারণ বিজারণের হচ্ছে তোমার সমতাকরণ, অসামঞ্জস্য এবং সামঞ্জস্য বিক্রিয়া, ভেজালের পরিমাণ নির্ণয়, এইগুলো থেকে হচ্ছে তোমার কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে। আয়োডোমিতি বনাম আয়োডিমিতি, লিমিটিং বিক্রিয়ক, জারণ সংখ্যা নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে। তোমাকে বলতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেটে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এইরকম টাইপের এমসিকিউ আসতে পারে। তড়িৎ রসায়ন থেকে তো খুবই ইজি, অ্যানায়ন এবং ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, জারণ বিজারণের তড়িৎদ্বারের হচ্ছে তোমার সংজ্ঞা, লবণ সেতু। আমি দ্রুত বলে যাচ্ছি কারণ হাতে সময় কম, জাস্ট একবার করে বলে যাচ্ছি, এবং এটা পিডিএফটা আমি প্রথম কমেন্টেও দিয়ে দিচ্ছি। পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের হচ্ছে এক্সাম্পলগুলা, অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলা, ঠিক আছে। নার্নস্টের সমীকরণ এবং মুক্ত শক্তির পরিবর্তন রিলেটেড কিছু ছোট ছোট ম্যাথ আসতে পারে। নার্নস্টের সমীকরণ কোনটা, কোষ বিভব কোনটা, তোমাকে বলে দিবে যে কপার দণ্ড ইউজ করা হলো, জিঙ্ক দণ্ড ইউজ করা হলো, তাহলে প্রমাণ কোষ বিভব কত কি, এগুলাই তোমাকে বলবে। আর অর্থনৈতিক রসায়ন থেকে যতগুলা শিল্প আছে মোটামুটি সবগুলা শিল্পের কাঁচামালগুলো একটু দেখবা, কোন শিল্পের কাঁচামাল কোনটা, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা খনি বাংলাদেশে কোন এলাকায় আছে, কি কি আছে, ন্যানোকণার বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, সিমেন্ট, ইউরিয়া, চামড়া, টেক্সটাইল শিল্পে কি কি দূষক পদার্থ আছে, এগুলার উদাহরণগুলো থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আর সাথে হচ্ছে কাচের প্রকারভেদ, কাচের সংকেত, আর কয়লার 3-4টা প্রকারভেদ আছে না, যে অ্যানথ্রাসাইট কয়লা, তারপরে বিটুমিনাস কয়লা, এই হাবিজাবির হচ্ছে ক্যালোরিফিক মান থেকে প্রশ্ন আসে। কয়লার এখান থেকে একটা ফেমাস প্রশ্ন হচ্ছে ক্যালোরিফিক মান, এই মানগুলো একটু মনে রাখবে, একটু একবার করে দেখবা, দ্যাটস ইট। সোজা কথা, তুমি মেডিকেলের জন্য যা পড়ছো তো ঘাবড়ানোর কিছু নাই, মেডিকেলের জন্য যা পড়ছো সেই জিনিসগুলা বা সেই টপিকগুলাই তোমার আলটিমেটলি এখানে আসলে আসবে, সেই টপিকগুলাই তোমার এখানে আসবে। সো খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, পারবা তুমি। ঠিক আছে, তাহলে এটা আমরা পিডিএফ আকারে হচ্ছে দিয়ে দিব, এবং আমাদের জন্য হচ্ছে দোয়া করো। আরটিডিএস সবসময় তোমাদের সাথে আছে, ডিএমসি স্টেশন সবসময় তোমাদের সাথে আছে। আর ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও। আর তোমাদের মধ্যে যদি কেউ সেকেন্ড টাইমে যদি কোনো মেডিকেল ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের আরটিডিএস এর সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ চলে আসছে। আমরা ডেন্টাল পরীক্ষার পরে মার্চ মাস থেকে হচ্ছে একদম নতুন কোর্স শুরু হবে, ভর্তি চলছে, অলরেডি 200+ ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, সংখ্যাটা 2000-2500ও ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ এই বছর, যেটা দেখতেছি। তো তোমরা যদি সেকেন্ড টাইম যদি দাও, সিরিয়াসলি দিবা, এবং একদম সেকেন্ড টাইম মনে করো যে একদম সিরিয়াস লেভেলে যদি দাও, তাহলে একমাত্র আমাদের ব্যাচে যুক্ত হয়ে আমাদের সাথে হচ্ছে প্রিপারেশন নিতে পারো। তার আগে ভার্সিটির জন্য যা যা লাগে, ভার্সিটির জন্য যা যা লাগবে সবকিছু আমরা তোমাদেরকে ফ্রিতে হচ্ছে গাইড করব। ঠিক আছে, আমরা তোমাদেরকে সবসময় মনে রাখছি, ভুলে যাই নাই। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের এই ভিডিওগুলো দেখো, এবং পরবর্তীতে আর কোন কোন ভিডিও লাগবে, কি লাগবে সবকিছু আমাদেরকে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।